দেশে তো এখন বর্তমান যে পরিস্থিতি, আপনার মাকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। তারপর আপনাদের দলের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং একটা পরিস্থিতি মনে হচ্ছে যে পরিস্থিতি যে দেশে বিরাজ করছে, এটা আপনার কাছে কীরকম মনে হচ্ছে আপনার কাছে? এটা তো ঠিক সেই ৭৫-এর পর যেরকম পরিস্থিতি ছিল, ৮২ সালে যেরকম পরিস্থিতি ছিল যে একজন জেনারেল ক্ষমতা দখল করে তারপর দুর্নীতির নাম দিয়ে তার কিছুটা রাজনীতিবিদদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তারপর যারা দেশের যে নেতৃত্ব আছে, রাজনৈতিক নেতৃত্ব, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। ঠিক আগেও দেখেছি এই এরকম কাহিনী, আমরা এবারও ঠিক একই খেলা ছিল। এটা কি করে আপনি দেশীয় ষড়যন্ত্র কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র কীরকম মনে করছেন আপনি? তাহলে আপনি যদি ষড়যন্ত্র বলছেন এটাকে। না, এটা আমি মনে করি না যে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি যতদূর বুঝতে পারছি এটা শুধুমাত্র দেশের ভিতর থেকেই ষড়যন্ত্র। দেশে আমাদের কয়েকজন জেনারেল আর কয়েকজন উপদেষ্টারা এখন ক্ষমতা পেয়ে তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। আর তারা জানে যে এখন যদি নির্বাচন হয় তারা তো আর ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আপনারা তো একসময় যখন বলেছেন যে আপনাদের আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার, এবং এই সরকারকে আপনারা সমর্থন দিয়েছেন, এবং আপনারা বলেছিলেন, আপনার মা বলেছিলেন যে এই সরকারকে সমর্থন দেবেন, মানে ভালো যা কিছু করে সমর্থন দেবেন। তাহলে এখন এই পরিস্থিতিতে আপনারা কেন বিরুদ্ধে বলছেন? এখন এই সরকার যখন শুরু করেছে তখন তারা দুর্নীতির বিরুদ্ধে ভালো আন্দোলন শুরু করেছিল। তারা আমাদের দেশে বেশ নাম করা, বেশ পরিচিত দুর্নীতিবাজদের গ্রেফতার করেছিল, কয়েকজনের শাস্তিও হয়েছে। তবে তারপর দেখা গেছে যে তারা আস্তে আস্তে অনেক দুর্নীতিবাজদের ধরছে না। তারপর দেখেন আপনি তারা শুধুমাত্র দুই দল, আওয়ামী লীগ আর বিএনপির উপর নির্যাতন চালাচ্ছে। আর শুধু তাই নয়, অনেক দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তারা সহযোগিতা করছে নতুন দল হাতে সাজানো একটা নতুন দল গঠন করতে। তবে এখন মিথ্যে মামলা চালাচ্ছে তারা আমার মার বিরুদ্ধে। তারপর অনেক নেতা কর্মী আছে আমাদের যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তারা তাদেরকে গ্রেফতার করে রেখেছে। আপনি কেন এটাকে মিথ্যা মামলা বলছেন? আপনি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমার মা কোনোদিন কারো কাছ থেকে চাঁদাবাজি করেন নাই। আমার পরিবার আমরা কোনোদিন করিনি। আপনি যদি দেখেন যে আমার মার বিরুদ্ধে যেই কেস দেওয়া হয়েছে, পুলিশের যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তাতে কিন্তু আমার মার নাম নাই। তারপর শেখ সেলিম যে কনফেশন দিয়েছেন, সেখানে কিন্তু শেখ সেলিম কোথাও বলেন নেই যে শেখ হাসিনা ওনাকে এই চাঁদাবাজি করতে বলেছে। তিনি শুধু বলেছেন যে আমি শেখ হাসিনার নাম নিয়ে করেছি। এবং কি তিনি এটাও বলেছেন যে তিনি শেখ হাসিনাকে চেক দিয়েছিলেন, শেখ হাসিনা নেন নাই। তাহলে আমার মা এর মধ্যে জড়িত কিভাবে? এখন কেউ যদি একজনের নাম ব্যবহার করে তাহলে তো সে দোষী হয় না। আপনারা যখন সরকারে ছিলেন তখন আপনাদের সময় যারা আপনাদের সরকারের আপনাদের আত্মীয় স্বজনদের অনেকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ ছিল, এবং ওনারা অনেকেই এখন তালিকাভুক্ত আছেন, পলাতক আছেন। সেই বিষয়ে আপনি কী বলবেন? যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে তদন্ত করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে এরকম সাজানো মামলা দিয়ে তো হবে না। মানে আত্মীয় স্বজনের বিষয়ে আপনি কী বলবেন? আত্মীয় স্বজন দেখেন, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারকে হত্যা করা হয়েছে ৭৫-এ। আমার মামাদের হত্যা করা হয়েছে। আমার আত্মীয় স্বজন বলতে আমার শুধুমাত্র আমার খালা, আমার ভাই বোনেরা আছে। এখন দেশে তো জানেনই আত্মীয় স্বজন বলতে অনেকেই পরিচয় দেয়। তাদের বিষয় নিয়ে তারা কি করেছে না করেছে সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওইগুলোর দায়ভার আপনারা নেবেন না, যেহেতু আপনাদের ৭৫ সালে আপনার আত্মীয় স্বজনেরা, আপনার মার পক্ষের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তো আপনার বিরুদ্ধে তো আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে পত্রিকায়, এবং আপনার বোন যিনি রয়েছেন ফ্লোরিডাতে, যে আপনার প্রচুর সম্পদ দেশের নিয়ে আসছেন এই জায়গায়, ওয়ান কাইন্ড অফ মানি লন্ডারিং। হ্যাঁ, তো এই বিষয়ে আপনার বক্তব্য কী? এটিও একটি সাজানো কাহিনী। কারণ আমি প্রমাণ চাই তাহলে যে আমাদের যদি এতই সম্পত্তি, এতই টাকা, সেই সম্পত্তি কোথায়, সেই ব্যবসা কোথায়, সেই টাকা কোথায়? আপনাদের বাড়ি গাড়ি আছে আমেরিকাতে? হ্যাঁ, আমাদের বাড়ি আছে, তবে আমাদের দুজনেরই বাড়ির মর্গেজ আছে, আমাদের গাড়ি আছে, গাড়ির পেমেন্ট আছে। তো আমাদের যদি এতই টাকা থাকতো তাহলে আমাদের গাড়ির পেমেন্ট কেন থাকতো, আমাদের বাড়ির মর্গেজ কেন থাকতো? আর সেই টাকা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশে তো টাকা উধাও করা সোজা ব্যাপার নয়। এখানে আইআরএসে আপনার ট্যাক্স দিতে হয়, আর না দিলে আইআরএস ঠিকই খুঁজে বের করে। তো এটা তো সম্পূর্ণ মিথ্যে, কারণ এত টাকা থাকলে এই মার্কিন যুক্তরাষ্ট্রে লুকায় রাখা সম্ভব না। তো এই যে আপনার মাকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা দেখেছি আপনার দলের নেতাকর্মীকে অনেক গ্রেফতার করা হয়েছে, তখন আপনারা সোচ্চার হননি,
এখন আপনার মাকে গ্রেফতার করা হয়েছে, আপনি সোচ্চার হয়েছেন, তো এই বিষয়ে আপনি আর কি কি করবেন, মানে কি কি স্টেপ নিচ্ছেন আপনি একজন সন্তান হিসাবে বলেন, আর দলের কর্মী হিসাবে বলেন, কিংবা দলের সমর্থক হিসাবে বলেন? এই বিষয়ে আমরা যে আন্দোলন শুরু করেছি এখন, এটা ঠিক নয় যে আমাদের অন্যান্য নেতাকর্মীদের যখন গ্রেফতার করা হয়েছে তখন আমি কিছুই করি নাই। আমি তখন এখানে আপনারা সমর্থন করেছেন, যে যখন বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে যখন এই সরকার হ্যাঁ আন্দোলন শুরু করেছে, হ্যাঁ তখন আপনারা বলেছেন, যখন প্রথম অবস্থায় গ্রেফতার করা হয়েছে আপনারা সমর্থন করেছেন। হ্যাঁ আমি সেই বিষয়টা বলতে চাই। হ্যাঁ সেটা করেছি। যারা দুর্নীতিবাজ তাদেরকে যখন ধরা হয়েছে তখন অবশ্যই আমরা সমর্থন করেছি। তবে তার পরবর্তীতে যখন সরকার অনেকেই গ্রেফতার করা শুরু করেছে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই, তাদেরকে এখন পর্যন্ত কিন্তু দুর্নীতির মামলা দেওয়া হয় নাই। তাদের হলো অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস, মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চার্জে গ্রেফতার করা হয়েছে। এটা তো আপনার একটা স্বৈরাচারী সরকার এই চার্জটা ব্যবহার করে মানুষকে নির্যাতন করতে, রাজনীতিবিদদের নির্যাতন করতে। তো এখন যেহেতু শেখ হাসিনা আমার মা, এখন তো আমার আরও সামনে এগিয়ে আসতেই হচ্ছে। তবে আমি বিশ্বাস করি হ্যাঁ, যারা দুর্নীতি তাদের বিচার হওয়া উচিত। তবে দুর্নীতির নামে আপনার নির্যাতন চালালে, মানবাধিকার লঙ্ঘন করা, এটা কোনো মতো মানতে রাজি না। তার মানে আপনি কি সরাসরি রাজনীতি সম্পৃক্ত হচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? যেটা আপনাকে বলেছিলেন যে আপনি হয়তো সহায়তা করবেন, কিংবা আপনার মাকে সহায়তা করবেন, সংগঠনকে সহায়তা করবেন যখন যা প্রয়োজন করবেন। আমার রাজনীতিতে সরাসরি আসার কোনো আসলে ইচ্ছা নেই। আমার ক্ষমতারও লোভ নেই, আমার নেতা হওয়ার কিন্তু কোনো লোভ নেই, ইচ্ছা নেই। তবে এখন এই সময় আমার মার বিরুদ্ধে যখন তারা এই মিথ্যে মামলা নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন এটাকে মোকাবেলা করতে আমার যা প্রয়োজন, যা দরকার, আমি করতে প্রস্তুত। এখন কি করছেন? এখন আমি আন্দোলন চালাচ্ছি। আমার সারা বিশ্বব্যাপী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমার দিকে তাকিয়ে আছে যে আমাদের আন্দোলনে এখন কি করতে হবে না করতে হবে। তাদের সাথে আমি যোগাযোগ করছি, তাদেরকে আমি এগিয়ে যেতে বলছি। আমি এখানে সংসদ সদস্য, তাদের সরকারি সংস্থাদের সাথে যোগাযোগ করছি যে এই সরকারের সৎ রূপ তুলে ধরতে। তো আপনার সাথে, মানে আপনার দলের, আপনার দেশেই যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে, ওনাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে? হ্যাঁ, যোগাযোগ আছে। তো কেমন সাড়া পাচ্ছেন আপনি? সবাই ভীষণ উদ্বিগ্ন এখন শেখ হাসিনাকে নিয়ে। এই একটি বিষয় কিন্তু আওয়ামী লীগের বিশ্বব্যাপী নেতাকর্মী ঐক্যবদ্ধ। আমি যদি একটা প্রশ্ন করি, যে আপনার আপনি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, সরাসরি আসেননি, তবুও আপনার দলের নেতাকর্মীরা কেন আপনার দিকে তাকিয়েছে? কেন আপনার দলে তো অন্যান্য নেত্রী নাই, এখন আপনার মা নেই, তো অন্যান্যরা তো রয়েছেন, তাদের কাছে যাচ্ছেন না কেন? মানে তারা কেন আপনার কাছে আসছেন? না, তাদের সাথেও আমার যোগাযোগ আছে, তাদের সাথেও আমার যোগাযোগ আছে। এখন আমি আন্দোলন চালাচ্ছি আমার মাকে রক্ষা করার জন্য। আমি রাজনীতিবিদ হিসাবে করছি না, আমি এক ছেলে হিসাবে করছি। তার জন্য আমার দলের নেতাকর্মীরা আমাকে সামর্থ্য জানাচ্ছে, আমাকে সাপোর্ট করছে আমার মাকে রক্ষা করার জন্য। আর তার সাথে আমার মা হচ্ছে তাদের নেত্রী, তার জন্য আমাদের আন্দোলন এক হচ্ছে। তো এই যে সংস্কার প্রক্রিয়া যে শুরু হয়েছে, এই সংস্কার প্রক্রিয়া যেমন আপনারা চেয়েছেন 2 থেকে 2.5 বছর আগে, আপনারা সংস্কার প্রক্রিয়ার, যেটা গত বিএনপি জামাত সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে শুরু করেছিলেন। তো এই যে বর্তমান যে সংস্কার প্রক্রিয়া, এটার সাথে এটা পার্থক্যটা কোথায়? এটার সাথে পার্থক্য হচ্ছে যে আপনার দেখেন, আমাদের সংস্কারের প্রথম দাবি ছিল ভোটার লিস্টটাকে ঠিক করা। এখন পর্যন্ত সেই ভোটার লিস্ট ঠিক করার কাজও শুরু হয়নি। তার বাইরে যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, এটা তো একটা নির্বাচিত সরকার নয়, তাদের তো এই অধিকার নাই। আর তাছাড়া যে তারা এখন যে খেলা শুরু করেছে, যে বর্তমান রাজনৈতিক বড় 2 দলকে ভেঙে দিয়ে নিজেদের হাতে গোছানো একটি দল আনবে, এই খেলা তো আমরা আগেও দেখেছি, 75-এর পরে দেখেছি, 82 সালের পরে দেখেছি। তার ফল কি হয়েছে? তার ফলের যে 2 দল এসেছিল, সেই 2 দলই নাম করেছে সব থেকে বড় দুর্নীতিবাজ হিসাবে। এখন এই যে নতুন দল হবে, সেই দল, তাতে তো আপনার দেশে দুর্নীতি কমবে না, দুর্নীতি তো আরো বাড়বে। এটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতা দখল করে রাখা একটা পদক্ষেপ। আপনার এই যে নেতাকর্মীরা যারা রয়েছেন, আপনার দলের নেতাকর্মীরা, এদের প্রতি আবার আপনার আহ্বানটা কি? এদের প্রতি আমি অনুরোধ করতে চাই যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন, আপনারা আন্দোলন চালিয়ে যান। আমি আছি আপনাদের সাথে। আমরা দেশে বিদেশে বিশ্বব্যাপী আন্দোলন চালাচ্ছি, আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদেরকে এই সরকার আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, আমাদের মুখ বন্ধ করতে পারবে না।
আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন শেখ হাসিনা মুক্ত না হয়, যতদিন আমাদের দেশে গণতন্ত্র না ফিরে আসে। তো এখন আপনার কিছু ব্যক্তিগত বিষয় আসে রাজনৈতিক বিষয়ের বাইরে, সেটা হচ্ছে আপনি নিজে একজন কম্পিউটার তথ্য প্রযুক্তিবিদ, যে জিনিসটার অভাব আমাদের দেশে রয়েছে কম্পিউটার তথ্য প্রযুক্তির। আপনি আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি বোস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স করতে যাচ্ছেন, এবং এটা অবশ্যই সুসংবাদ সবার জন্য। তো এই যে আপনার পড়াশোনা তথ্য প্রযুক্তিবিদ, আপনি একজন, তারপর আবার পড়াশোনা করতে যাচ্ছেন, 1 বছর হয়তো মুভ করবেন এই ভার্জিনিয়া থেকে। তো আপনার যেই পড়াশোনা, আপনার যে এই যে মেধা, যে দেশের মানুষের কী কাজে আসতে পারে এবং কীভাবে আপনি কাজে লাগাতে চান? আমার যেই বিষয়, আমার যেই এক্সপার্টিস, সেই বিষয়তে অবশ্যই আমি পদক্ষেপ নিতে পারি। আপনারা হয়তো অনেকেই জানে না যে আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন যে আমাদের কয়েকটি আইটি নিয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেগুলির অরিজিনাল বুদ্ধি দিয়েছিলাম আমি। যেমন আপনার কম্পিউটারের উপর যে ডিউটি বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমারই বুদ্ধি ছিল, কারণ আমি বলেছিলাম যে এটা আমাদের একটা থ্রাস্ট সেক্টর হওয়া উচিত, আইটি দিয়ে আমরা আগাতে পারি। তো আমার পক্ষে ইনশাল্লাহ আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমার যতটুকু সম্ভব আমি আওয়ামী লীগকে পরামর্শ দেব যে আমার জ্ঞান কিভাবে ব্যবহার করা যায়, আমার যোগ্যতা যেসব বিষয় আছে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় দেশের উন্নতির জন্য। সেই জন্য কি আপনি সরাসরি রাজনীতিতে নামবেন, নাকি বাইরে থেকে পরামর্শ দেবেন, কোনটা? দেখা যাক, সেটা দেখা যাক। এখনো আমি কোনো সিদ্ধান্ত নিই নাই, তবে এখন আমার উদ্দেশ্য এখন শুধুমাত্র আমার মাকে মুক্ত করা, আমার দেশকে রক্ষা করা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে দেখা হবে। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।